হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর মতো এমন একটি ভালো আছি। তো ভিউস, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউস, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার চাষির সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার চাষিকে পটায় নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং আপনার চাষিকে আপনি প্রেমে পাগল করে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং তার সাথে নিজের ইচ্ছে মতো মিলন করতে পারবেন। নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন, যখন যেটা চাইবেন, সঙ্গে সঙ্গে সেটা আপনাকে দেবে এবং আপনার প্রেমে পাগল হয়ে থাকবে। আপনার জন্য সে মুগ্ধ হয়ে থাকবে, আপনার জন্য সে আকুল হয়ে থাকবে। তো বিকজ আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কের চাষি অথবা দেখা যাচ্ছে আপনার সেই চাষি বয়সে আপনার বড় অথবা আপনার সমবয়সী অথবা আপনার বয়সে ছোট। তো তাকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিলন করতে চান, সমাবেশ করতে চান এবং দীর্ঘদিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং তাকে আপনি মিলন করবেন, সমাবেশ করবেন, এই কথাটি আপনি বলতে চাই বলতে পারেন না। আবার যখন আপনার চোখের সামনে আসে, তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছে করে, তাকে কাছে পাইতে ইচ্ছে করে, তার দিকে দুই চোখ ভরে দেখেন আর মনে মনে কল্পনা করেন, বাস্তবে মুখ ফুটে বলতে পারেন না। আবার আপনারা অনেকেই আছেন যে তার সাথে আপনার কথাবার্তা হয় এবং তার সঙ্গে আপনার সব বিষয়ে কথাবার্তা হয়, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, এই কথাটি আপনি বলতে পারেন না। এটা ভেবে বলতে পারেন না তার সাথে এখন আপনার যেভাবে কথাবার্তা হয়, এই কথাটি বলার পরে সে যদি টোটালি কথাবার্তা বলা বন্ধ করে দেয় অথবা আপনাকে যদি ভুল বোঝে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় অথবা আপনার সেই চাচাকেই যদি বলে দেয়, তার স্বামীকে যদি বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারেন না। কিন্তু অনেক দিনের আশা, অনেক দিনের আকাঙ্ক্ষা এবং অনেক দিন ধরে আপনার অনেক দিনের চাওয়া, তার সাথে আপনি একটা বারের জন্য হলেও মিলন করবেন, কিন্তু বলতে দেয় বলতে পারেন না। আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, সে বুঝে অবুঝের মতো ভান করে। আবার যখন আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যায়, এমন ভাব করে যে সেই একমাত্র সুন্দরী মেয়ে, তার থেকে আর সুন্দরী মেয়ে নাই, এমন ভাব করে। আর আপনি দুই চোখ ভরে তাকে শুধু দেখেন, বাস্তবে বলতে পারেন না। তো বিয়স, আপনাকে বলতেও হবে না। আপনি চান যে সে যাতে আপনার নিজের মুখে বলে, তো সে নিজের মুখেই বলবে এবং আপনাকে তার কাছে যাইতেও হবে না। মিলন করার জন্য সে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে আর সে আপনাকে মিলন করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। তো বিয়স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিন অঙ্কন করতে হবে, কীভাবে কী করলে আপনার চাষিকে আপনি পরে নিজের ইচ্ছে মতো আপনি মিলন করতে পারবেন, মাত্র 1 ঘন্টার মধ্যে আপনার চাষি আপনার কাছে এসে ধরা দিবে নিজে থেকে এবং নিজের ইচ্ছে এসে আপনাকে মিলন করার কথা বলবে। কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো, নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার একটি হাত জোড়ানো, আপনার ভিডিওটিকেও টেনে টেনে তবে স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিও যদি আপনি টেনে টেনে তবে স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি বিয়স আপনারা কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে পরে আমার এই নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। আর আপনার কাছে আমার হাত জোড়ানোর কারণ আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো অবশ্যই আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইসলামের সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তারা মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই তো বিকজ কদিন আবার এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে এবং কী কী করতে হবে সব কিছু এখন আমি বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটা অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিশালেও কাজের ফলাফল মিশাবে না তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে কালো কালি কলম দিয়ে অঙ্কন করা আছে, তেমন করে আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় যদি লাল কালি কলম দিয়ে অঙ্কন করেন অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করছে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, কেউ যাতে না দেখতে পারে অঙ্কন করার সময়। আর যদি নাপাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করুন, নাপাক শরীরে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন না। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের বুধবার দিনে। বুধবার দিনে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন, বাদবাকি অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বুধবার দিনে নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। তো প্রথমত আপনি বুধবার দিনে যে সময় নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর নাপাক থাকে,
তাহলে শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে একটি আপনি সাদা খাতার পাতা আপনি একটি সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন। আর নকশাটির দাগগুলো টানতে যাতে আপনার সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। আর এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষিকে পছন্দ করেন, যে চাষির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন, সেই চাষির যে নামটি সেই নামটি এখানে উল্লেখ করবেন, লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যে কলম এবং যে স্কেল দিয়ে আপনি নকশাটা অঙ্কন করছেন, ওই কলম এবং স্কেল আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে। আর ওই নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রেখে আপনার চাষির পিছন থেকে আপনার চাষির শরীরে আপনার হাত অথবা আপনার শরীরের যে কোনো একটি জায়গায় তার শরীরে স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে শুধু একবার বলতে হবে তার নাম ধরে, অমুক চাষি আমার বিছানায় ছুটে আইন। একবার খালি এভাবে বলবেন। অমুক জায়গায় আপনার ওই চাষির নাম বসাবেন। একবার বলার পরে আপনি আপনার শরীরের যে জায়গায় নকশাটি আপনি রাখছেন ওই জায়গাতে রেখে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার পরে আপনার শরীরের যে জায়গাতে আপনি নকশাটি রাখছিলেন, প্যান্টের পকেটে হোক, শার্টের পকেটে হোক, যেখানে হোক রাখছিলেন, ওইখান থেকে ডাইন হাত দিয়ে নকশাটি আবার নেবেন। ডাইন হাতে নেবেন। নেওয়ার পরে আপনি আবারও মোমবাতির আগুনে হোক আর গ্যাস লাইটের আগুনে হোক, যে কোনো আগুনে আপনি নকশাটি আবারও পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে 121 বার বলবেন, অমুক চাষি আমার প্রেমে পাগল হো, অমুক চাষি আমার প্রেমে পাগল হো, অমুক চাষি আমার প্রেমে পাগল হো। অমুকের জায়গায় তার নামটি বলবেন। 121 বার বলবেন। 121 বারই অমুকের জায়গায় তার নামটি বলবেন। 121 বার বলা হয়ে যাবে। বলার পরে আপনি 1 ঘন্টা ঘড়ি ধরে অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে সে আপনাকে মিলন করে কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে সে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে সম্পর্ক করে কথা বলবে। আর তারপর থেকে যা বলবেন তাই শুনবে। যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে এবং যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে এবং যখন যেটা চাইবেন তখন সেটাই দিবে। এক কথায় আপনার জন্য সে পাগল হয়ে থাকবে। আর এই সম্পর্ক গোপনীয়ভাবে থাকবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কেউ ইচ্ছা মতো আপনি বুক করতে পারবেন, ইচ্ছে মতো তার সাথে মিলন করতে পারবেন, ইচ্ছে মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।